মানুষ সাধারণত ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করেন, তবে সাইম নামের এই ব্যক্তি আছেন যিনি ঝামেলা কেনেন এবং বিক্রিও করেন। শুনতে অবাক লাগলেও এই ঝামেলা কেনা বেচার মাধ্যমে প্রতি মাসে আয় করেন লাখ টাকারও বেশি। মেসার্স ঝামেলা কিনি। অদ্ভুত এই নামটি ছড়িয়ে আছে ময়মনসিংহ নগরের দেয়াল জুড়ে। মূলত এটি পুরাতন আসবাবপত্র কেনা বেচার প্রতিষ্ঠান। নামের ভিন্নতাকে কাজে লাগিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সাইম গড়ে তুলেছেন জমজমাট ব্যবসা। এখান থেকে আমি আরো মাল নিচ্ছি, ভালোই এদের মাল আমার কাছে ভালো লাগে। এখন নিবার এসেছি পুরাতন, এটুকু সুযোগ সুবিধা পাই। তাছাড়া পুরাতন মালে তো পয়সা কম লাগে, আমরা তো সামর্থ্যের মধ্যে থাকলে হয়তো কিনতে পারি না। আমরা তো শহরে বিভিন্ন জায়গায় ভ্যান বিল দেখি বা পোস্টার দেখি ঝামেলা কিনি, এটা অনেকে ভাবে যে ঝামেলা কি আবার। ঝামেলা হইলো আপনার ওনারা মানুষের বাসার পুরান আসবাবপত্র এগুলো এনে আবার বিক্রি করে, আবার নতুনও বিক্রি করে। খাট, আলমারি, সোফা থেকে কম্পিউটার, পুরনো সব আসবাবপত্রই এখানে পায় নতুন রূপ। মেরামত ও রঙে ঝকঝকে করে সাজানো পণ্য দর কষাকষি করেই কিনছেন ক্রেতারা। দোকানের পাশাপাশি অনলাইনেও চলছে বিক্রি। 2001 সালে সাইম আহমেদের হাত ধরেই শুরু হয় এই ভিন্নধর্মী যাত্রা। পাটগুদাম ব্রিজ মোড়ে রয়েছে প্রধান শাখা, এছাড়াও নগরীতে আছে আরো 2টি শাখা। একটা ক্যাবিনেট কিনে নিয়ে আসলেন এক জায়গা থেকে 70,000 টাকা দিয়ে। এখন আপনার যে পুরাতনটা ছিল, এখন এটা না সরে আপনি এটা রাখবেন কোথায়? এটা আপনার কাছে একটা ঝামেলা। সিঁড়ি কোথায় রাখবেন না কোথায় রাখবেন, তখন আমাদেরকে কল দিলেই আমরা নগদ পয়সায় গিয়ে কম বেশ করে আপনাকে খুশি করেই আমরা এগুলো নিয়ে আসি। এই জন্য এটা নাম দিয়েছি যে ঝামেলা কিনি। এই নামের কারণে প্রতিষ্ঠানের মাশাআল্লাহ প্রচার এবং প্রসারিত বেড়ে গেছে অনেক গুণে। এখন আমাদের এই ময়মনসিংহ শহরে 3টা শোরুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন শ্রমিক ভাইয়েরা অনেক বেশি খাটতেছেন, ওনাদেরও ডাল ভাতের ব্যবস্থা হচ্ছে। এই যে ম্যানেজার, তারও হচ্ছে প্রতিটা শোরুমে 1-1 জন করে ম্যানেজার আছে, 2-3 জন করে 4 জন করে লেবার খাটতেছেন। সব মিলিয়ে এখন মাশাআল্লাহ অনেক ভালো। পুরাতন আসবাবপত্র নগরের বিভিন্ন বাসা থেকে অনলাইন ও ঘুরে ঘুরে কিনে দোকানের সামনে রেখে করা হয় মেরামত ও রঙের কাজ। এতে 3টি প্রতিষ্ঠানে অন্তত 20 জন শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমরা 25 বছর যাবত ঝামেলাতে চাকরি করি, আপদ বিপদ সবকিছুতে মালিক আমাদেরকে দেখে। 3টা শোরুমেও 20-25 জন লোক আমরা কাজ কাম করি, মালিক সুবিধা দেয়। আসলে আমাদের এখানে প্রতিনিয়ত বেচা বিক্রি হচ্ছেই। আমরা অনলাইনের মাধ্যমে বেচা কেনা করে থাকি, অফলাইনের মাধ্যমে বেচা কেনা করে থাকি। আমাদের অনেক কাস্টমার আমাদের পেজে সবকিছু দেখে ওইখান থেকে কল দেই, আমরা অর্ডার মাধ্যমে দিয়ে দিই। আমাদের সারা দেশে মালামাল যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের 3টা শোরুম, একটা দোপাহলা চরপাড়া, একটাতে এখানে, আর একটা হলো আপনার আকো বাইপাস। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আমরা করে খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সবগুলোই ভালোই চলছে। আমাদের ব্যবসাটা মূলত অনলাইনে। আমাদের 2টা পেজ আছে, ওয়েবসাইট আছে, 2-4টার মতো পেজ আছে আলহামদুলিল্লাহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কম খরচে ভালো আসবাবপত্র পেতে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মধ্যে পণ্য কিনতে পেরে খুশি তারাও। আমরা অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দেখেছিলাম প্রথমে। এর আগে আমরা একটা খাট নিয়েছিলাম এখান থেকে গত 2023 সালে। তো আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো পেয়েছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে একটা সোফা নিলাম বেতের। 6,000 টাকা প্রাইস ছিল, আমরা 200 টাকা কমে 5,800 টাকায় আর কি নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ওভারঅল ঝামেলা কিনির সার্ভিস ভালোই। আমরা যারা ওয়ান টাইম কোনো জিনিস বা অল্প দিনের জন্য কোনো কিছু কিনতে চাই, তাৎক্ষণিক প্রয়োজন, সেই জন্য এখানে আসা। যে এটা যদি নতুন করে অর্ডার দিতে যাই, নতুন করে অর্ডার দিয়ে কিনতে যাই, তো সময় লাগবে, অনেক সময় লাগবে। তো খুব দ্রুত সরবরাহ হয়, এই জন্য এখানে আসা। উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাবাকে হারান সাইম। অভাবের সংসারে পরে আর পড়াশোনা হয়ে ওঠেনি। 2001 সাল থেকে স্বল্প পুঁজি নিয়ে গড়ে তোলেন ঝামেলা কিনি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।